নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। দর্শকবৃন্দ, প্রথমেই একটা চাকরির খবর। প্রথম হচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসের রিক্রুটমেন্ট। 5138টা ভ্যাকেন্সি এবং 8 ফেব্রুয়ারি মানে আজ থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন দর্শকবৃন্দ, এবং 24 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে থাকবে। কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট, মানে যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন দর্শকবৃন্দ। তো যারা ডিগ্রিধারীরা আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়স সীমা রাখা হয়েছে 20 থেকে 28 বছর। যারা গ্রাজুয়েট আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দর্শকবৃন্দ। আরও জানতে আপনারা ভিজিট করতে পারেন www.pnbindia.in ওয়েবসাইটে দর্শকবৃন্দ। সেখানে গেলে আপনারা নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবেন। 8 তারিখ থেকে শুরু হবে এবং 24 তারিখের ভেতরে আপনাদের সেই আবেদনটা করে নিতে হবে দর্শকবৃন্দ। আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার একটি নিউজ চ্যানেলে লোক নেওয়া হচ্ছে বরাক ভ্যালি রিজনের জন্য দর্শকবৃন্দ। বরাক ভ্যালির আপনারা যে কোনো ছেলেমেয়েরা যারা নিউজ চ্যানেলে চাকরি করতে চান তাদের জন্য হচ্ছে সুখবর দর্শকবৃন্দ। অ্যাঙ্কার নেওয়া হচ্ছে বাঙালি। যারা সেই অ্যাঙ্কারিং করতে পারবে, কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইউথ মাস কমিউনিকেশন যারা আছেন, যারা মাস কমিউনিকেশনের ডিগ্রিধারীরা বা মাস কমিউনিকেশনে যারা ডিপ্লোমাধারীরা এবং যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে যে কোনো একটা ভালো নিউজ চ্যানেলে, তারা আবেদন করতে পারবে দর্শকবৃন্দ। বেতন 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত থাকবে। ভিডিও এডিটর বাংলা জানতে লাগবে দর্শকবৃন্দ। ভিডিও এডিটিংয়ের জন্য হায়ার সেকেন্ডারি পাস এবং 2 বছরের এক্সপিরিয়েন্স রেপুটেড নিউজ চ্যানেলে দেওয়া হবে। তাই বেতন থাকবে 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত দর্শকবৃন্দ। গ্রাফিক ডিজাইনার 4 জন গ্রাফিক ডিজাইনার ডিগ্রি বা ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইনিং থাকতে লাগবে এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স রেপুটেড নিউজ চ্যানেলে থাকতে লাগবে দর্শকবৃন্দ। 13,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন হবে এবং কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া হয়েছে, আপনারা সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন দর্শকবৃন্দ। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6002929750। আবার বলে দিচ্ছি 6002929750। এই নাম্বারে আপনারা দর্শকবৃন্দ কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবৃন্দ। যদি কোনো বিবাহিত স্ত্রী অবৈধ সম্পর্ক রাখে কোনো বিবাহিত পুরুষের বা যে কোনো পুরুষের সঙ্গে, পরে যদি সেই পুরুষ বিবাহের প্রস্তাব দিয়ে বা বিবাহের প্রতিশ্রুতি দিয়েও যদি বিবাহ না করে, তাহলে সেই স্ত্রী সেই পুরুষের উপর ধর্ষণের বা রেপ করেছে বলে কোনো ধরনের চার্জ লাগাতে পারবে না। এরকমই একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে জানা গেছে দর্শকবৃন্দ। এক শিক্ষকের প্রহারে এক ছাত্রের মৃত্যু হয়েছে, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা দর্শকবৃন্দ। সেটা ক্লাস 8-এর একজন ছাত্র উৎপল তার নাম। শিক্ষকের নাম হচ্ছে সঞ্জীব শর্মা। ছুটির আগে নাকি সেই শিক্ষক ছাত্রকে মারধর করেছিল। মারধর করার কারণে সেই ছাত্রের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল। তারপরে সেই ছাত্রটি মারা গেছে দর্শকবৃন্দ। ঘটনাটি তিনসুকিয়া জেলার ডুমডুমার পিলাবাড়ির শঙ্করদেব শিশু নিকেতনে ক্লাস 8-এর ছাত্রের সঙ্গে ঘটেছে দর্শকবৃন্দ। পরে পরিবারের লোকেরা থানায় এজাহার দায়ের করলে পুলিশ সেই শিক্ষককে গ্রেফতার করে নিয়ে গেছে। আগামীকাল পাথারকান্দিতে চলবে বিশেষ উচ্ছেদ অভিযান দর্শকবৃন্দ। যারা অবৈধভাবে বনাঞ্চল দখল করে বাড়িঘর বানিয়ে আছে তাদের উচ্ছেদ করা হবে। প্রায় 1,000 পরিবারকে দেওয়া হয়েছিল নোটিশ দর্শকবৃন্দ। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের তরফ থেকে ফিজিক্সওয়ালা পিডব্লিউ কোম্পানির সঙ্গে একটা চুক্তি হয়েছে দর্শকবৃন্দ। ফিজিক্সওয়ালা হচ্ছে অনলাইন কোচিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা নাম দর্শকবৃন্দ। সেই ফিজিক্সওয়ালা কোম্পানির সঙ্গে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের চুক্তি হয়েছে যে অনলাইন কোচিং দেওয়ার জন্য বিনামূল্যে এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীদের কম্পিটিটিভ এক্সামের কোচিং তারা দেবে দর্শকবৃন্দ।
নাগাল্যান্ডে নিখোঁজ হয়েছিল ত্রিপুরার এক তরুণ ব্লগার। তার নাম প্রণব দাস। প্রায় 1 মাস আগে সে নিখোঁজ হয়েছিল দর্শকবৃন্দ। অবশেষে তার মৃতদেহ 1 মাস পর উদ্ধার করা হয়েছে ঝুকু ভ্যালিতে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং কোহিমা পুলিশ এখন তার তদন্ত করছে দর্শকবৃন্দ। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবৃন্দ। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।